আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই জিনিসটা আসলে অনেকের সবার কম বেশি পছন্দের একটা তরকারি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা আমাদের দেশি ওল। তো আমার আম্মা আজকে ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবে। তো আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে চলে আসলাম। এই যে ওলগুলা সব কাটা হয়ে গেল। এবার পরবর্তীতে আমরা মাছগুলা কেটে নেব। এই যে আমাদের ইলিশ মাছ, খুব একটা বড় না, তারপরে ওলের সঙ্গে খাইতে এই মাছগুলো আসলে অনেক ভালো লাগে। তবে মাছগুলা আম্মা কেটে নেবে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকেন। এই যে মাছগুলার কাটা আগে কেটে নিচ্ছে আম্মা, তারপরে আঁশগুলা ছুলে নিচ্ছে। এই যে আমাদের মাছগুলা কাটা শেষ হয়ে গেল। এবার মাছ আর ওল একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমরা রান্নার কাজে চলে যাব। এবার একে একে মাছগুলা কড়াইতে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোতে আগে থেকে লবণ আর হলুদ মাখানো ছিল। এ পর্যায়ে মাছগুলা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এ পর্যায়ে ওলে নারকেলের দুধ দিব, যাতে ওলটা একটু কষানোর সময় তলায় লেগে না যায়। আর ওলে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদ, লবণ দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষানো হবে। নারকেলের দুধ দিয়ে কষানোর জন্য ওলের স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। আপনাদের বাসায় যদি নারকেলের দুধ থাকে অবশ্যই দেবেন, তাহলে ওলের স্বাদ দেখবেন আরও বেড়ে যাবে। যতক্ষণ ওলটা কষানো হচ্ছে আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। আমার আম্মা এখানে কয়েকটা কাঁচা মরিচ গাছ লাগিয়েছিল। প্রথমে ভাবছিলাম মরিচগুলো হবে না, কিন্তু এ পর্যায়ে এত সুন্দর মরিচ হয়েছে যে দেখলেই দেখতে ইচ্ছা করছে। দেখুন গাছগুলোতে অনেক সুন্দর মরিচ ধরেছে। মরিচগুলোতে অনেক কি ঝাল। দেখুন এই গাছটাতে সব থেকে বেশি মরিচ ধরেছে। এ গাছের আগা থেকে একদম গোড়া পর্যন্ত পুরাটাই মরিচ। এই যে দেখুন কি পরিমাণ মরিচ হয়েছে এই গাছটাতে। একটা গাছের মরিচেই প্রায় একটা সংসার চলে যাবে, এত পরিমাণ মরিচ হয়েছে। আর মরিচগুলো এত পর্যাপ্ত ঝাল যে একটা মরিচ শেষ করে ওঠার কষ্ট হয়ে যায়। আর এই যে এখানে আমার আম্মা একটা লিচু গাছও লাগিয়েছে, এখানে একটা আম গাছ আছে, আর এপাশে কিছু আনারস গাছ আছে। এগুলা দেখলে অনেক ভালো লাগে। বাড়ির টাটকা শাক সবজি, বাড়ির জিনিসগুলো আসলেই অনেক সুন্দর হয়। আর এই যে সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস, আমার আব্বুদের একটা কাগজি গাছ লেবু আছে। তো এই কাগজি লেবু গাছে এত পরিমাণ লেবু ধরে যে খাওয়া তো হয়, পাশাপাশি বিক্রিও করা হয়। এখন তো আনসিজন, তা বাদে পর্যাপ্ত লেবু ধরে আছে। দেখুন গাছ ভর্তি লেবু। লেবু গাছটা এত বড় হয়েছে যে পুরো ছাদ পর্যন্ত চলে আসছে। এই যে লেবু গাছটা কত বড় দেখতে পাচ্ছেন। আর এই যে ছাদের উপর আমার আম্মা আবার দেখছি ছোট্ট করে দুইটা ড্রাগন গাছ লাগিয়েছে। মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগছে। যেহেতু গ্রামের মানুষ, তারপরেও সবাই টুকটাক চেষ্টা করে বাড়ির পাশে ফল গাছ, টুকটাক সবজি গাছ লাগানোর জন্য। তো আমার দেখে তো খুব ভালোই লাগতেছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাইরের দৃশ্য দেখাতে দেখাতে এদিকে ওলের ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে কষানো শেষ। আমরা এবার ওলে পর্যাপ্ত পানি দিয়ে দেব, যাতে ওলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। তা না হলে ওল যদি শক্ত থাকে তাহলে হয়তো গলা ধরতে পারে। পরিমাণ মতো পানি দিয়ে দেব, যতটুকু লাগবে। এবার একটু তাড়াতাড়ি করে জাল দেব, যাতে ওলটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, জলটা যাতে একটু শুকিয়ে আসে। আর আমরা কিন্তু ওলটা রান্না করছি কাঠের চুলায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার আম্মার কাঠের চুলা, সেই চুলাতেই রান্না করছি। গ্যাসের চুলায় রান্না করলে একরকম স্বাদ, কিন্তু কাঠের চুলায়
যেন যে কোনো জিনিসের স্বাদটা বেড়ে যায়। ওলটা একটু সিদ্ধ হয়েছে আর ঝোলটা বেশ ভালো রকম ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ ছোট হলে কি হবে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ইলিশ তো ইলিশই নাকি। মাছটা দিয়ে আমরা কিছুক্ষণ আবার জাল করে নেব। এ পর্যায়ে একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়া দিয়ে বেশ একটু ভালো রকম জাল করে নিয়েই নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের ইলিশ মাছ দিয়ে ওল রান্না। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আপনারাও বাসায় এমন নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ রান্না করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রান্না তো অনেকটাই দেখালাম, এবার আপনাদের আরেকটা খুব সুন্দর জিনিস দেখাই। আমাদের বাড়িতে এই যে একটা অ্যালোভেরা গাছ, গাছটার বয়স অনেক দিন আর গাছটা বেশ অনেক বড় হয়ে উঠেছে। অ্যালোভেরা গাছের উপকারিতা সবাই জানেন। আর ঠিক তার গোড়া দিয়ে একটা কদবেল গাছ। এই যে আমাদের ওল দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল। একটু ঝোল বেশি আছে, ঝোলটা একটু পরে শুকিয়ে যাবে, কারণ নামানোর পরে ওল একটু ঝোল টেনে নেয়। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে ওল। নারকেলের দুধ দিয়ে ওল রান্নার যে সেন্টটা বেরোচ্ছে, একটা মিষ্টি মিষ্টি সেন্ট, এতেই তো মন ভরে যাচ্ছে। এই যে আমাদের আজকের ওল দিয়ে নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের রেসিপি, দেখলেই জিভে জল চলে আসবে। খেতে যতটা মজা হয়েছে, দেখতে আরও সুন্দর হয়েছে। তো কষ্ট করে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।